1 চামচ চিনিকে এই উপায়ে চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও। যত দাগ আছে, ট্যানের দাগ আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস কিন্তু ঠিক হয়ে যাবে। চেহারায় এত বেশি গ্লো আসবে, তোমার চেহারা কিন্তু দুধের মতো ফর্সা হয়ে যাবে। তোমরা নিজেরাই কিন্তু হয়রান হয়ে যাবে। আমি তোমাদের এমন একটি লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, দেখার পর তোমরাও কিন্তু বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে চাইবে। তোমার চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডাল লেজ এসে গেছে, এই রেমেডিটা ব্যবহার করে দেখো একবার ব্যবহার করে দুধের মতো কিন্তু ফর্সা নিয়ে আসবে ত্বকে। এই ভিডিওটা বিশেষ করে তোমাদের এই গরমে কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে এমন একটি স্কিন কেয়ারের রেমেডি ভিডিও নিয়ে চলে এসেছি, আর একদম সহজ পদ্ধতি রেমেডি। ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু বানানো হচ্ছে। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, তোমাদের মুখে যত ট্যানের দাগ রয়েছে, বলিরেখা রয়েছে, কালো দাগ রয়েছে, মেস্তার দাগ রয়েছে, এমনকি চামড়া হচ্ছে মানে রুক্ষ শুষ্ক হয়ে গেছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে কিন্তু সাহায্য করবে। এমনকি আমাদের চামড়া ঝুলে যাচ্ছে, সেই চামড়াটাও কিন্তু টাইট করতে সাহায্য করবে। আমাদের মুখের একটা বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। তবে চলো রেমেডিটা কী দিয়ে বানাচ্ছি সেটা দেখা যাক। আশা করছি তোমাদের আজকের রেমেডিটা ভীষণ ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো, আশা করছি স্কিপ করে দেখবে না। তা রেমেডিটা রেডি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি খানিকটা চিনি নিয়ে নিয়েছি। আর এই চিনি কিন্তু আমাদের রান্নাঘরে সবসময় থাকে, যেহেতু আমাদের কাজে লাগে এই চিনি। আর এই চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী। এই চিনি যদি আমরা মুখে লাগাই না, আমাদের মুখে যত মৃত কোষ রয়েছে, ময়লা আছে, অতিরিক্ত যে তেল আছে, সেটাও কিন্তু দূর করতে কিন্তু সাহায্য করবে। রক্ত সঞ্চালন বাড়ায় আর ভিতর থেকে কিন্তু স্কিনটাকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে কিন্তু সাহায্য করে এই চিনি। এবং মুখের যত বলিরেখা দাগ আছে, ট্যানের দাগ আছে, মেস্তার দাগ রয়েছে, সমস্ত কিছু কিন্তু দাগ কিন্তু রিমুভ করতে কিন্তু সাহায্য করবে এই চিনি। আর এই চিনি দানা কিন্তু আমাদের একটা মুখে স্ক্রাবের মতো কাজ করে, ঝুলে যাওয়া চামড়াটাকে টাইট করতে সাহায্য করে এই চিনি দানা। তারপরে স্টেপে আমি যেটা ব্যবহার করছি, 1-1.5 চামচের মতো বেসন দিয়েছি। আর এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। এটি একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে কিন্তু সাহায্য করে, ব্রণের দাগ, কালো দাগ কমাতে কিন্তু সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করে মৃত কোষ দূর করতে কিন্তু সাহায্য করে, আর ত্বকের গভীর থেকে কিন্তু পরিষ্কার ও ট্যানের দাগ দূর করতে কিন্তু সাহায্য করে এই বেসন। আর এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই চালের গুঁড়া কিন্তু আমাদের একটা প্রাকৃতিক উপাদান, আমাদের স্কিনটাকে ভিতর থেকে একদম উজ্জ্বল আর সতেজ করে তুলতে কিন্তু সাহায্য করে। আর অতিরিক্ত তেল থাকলে সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই চালের গুঁড়া। এটি একটি কিন্তু স্ক্রাবের হিসাবে কিন্তু কাজ করে, মৃত কোষ দূর করতেও কিন্তু সাহায্য করে। আর হচ্ছে রোদে পড়া দাগ, ছোপ দাগ, বয়সের ছাপ কমাতেও কিন্তু সাহায্য করে, পিগমেন্টেশন লালচে ভাব দূর করতেও কিন্তু সাহায্য করে। এরপরে চালের গুঁড়া দিয়েছে, আর দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটে হলুদ গুঁড়া। এই হলুদ গুঁড়া কিন্তু একটা প্রাকৃতিক উপাদান। এই হলুদ গুঁড়া যদি আমরা ত্বকে লাগাই না, আমাদের যত ত্বকে ব্রণের দাগ আছে, কালো দাগ আছে, সমস্ত কিন্তু দাগ রিমুভ করতে সাহায্য করে। আর স্কিনটা ঝুলে যাওয়া থেকে কিন্তু ঝুলে যাচ্ছে, মৃত কোষগুলো দেখা যাচ্ছে, সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটা টমেটো, পাকা টমেটোটার রসটা বার করে দিচ্ছি। তো এখানে আমি সেটাই একটু টমেটোটাকে ছুরির সাহায্যে প্রথমে মুখটা কেটে নিয়েছি, তারপর রসটা দিয়ে দিচ্ছি। আর এই টমেটোর রস কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। এটি ট্যান দূর করতে সাহায্য করে আর প্রাকৃতিক ক্লিনজার টোনার হিসাবে কিন্তু কাজ করে আমাদের স্কিনে যত ময়লা দূর আছে না, সেগুলো দূর করতে কিন্তু সাহায্য করে। আর স্কিনটাকে কিন্তু ভিতর থেকে উজ্জ্বল সতেজ করে তুলতে কিন্তু সাহায্য করে এই টমেটোর রস। মুখে যদি ট্যানের দাগ আছে, বলিরেখার দাগ থাকে, সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই টমেটোর রস। ঝুলে যাওয়া চামড়াটাকেও কিন্তু টাইট করতে সাহায্য করে এই টমেটোর
রস। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল। এই গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের পক্ষে কিন্তু খুবই উপকারী গোলাপ জল। যদি আমরা আমাদের স্কিনে লাগাই আমাদের কিন্তু স্কিনটাকে ভিতর থেকে কিন্তু হাইড্রেট করতে সাহায্য করে। তো এবার আমি এখানে কোনো জল ব্যবহার করছি না, আমি শুধু গোলাপ জল দিয়ে আমি এই ফেস প্যাকটা বানিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে বারে বারে গোলাপ জলটা দিচ্ছি, দিয়ে একটা খুব ভালোভাবে একটা স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। গোলাপ জল যদি আমাদের স্কিনে লাগাই আমাদের স্কিনটা ভেতর থেকে হাইড্রেট করতে সাহায্য করে, প্রাকৃতিক টোনার হিসেবে ক্লিনজার হিসেবে কিন্তু কাজ করে, আর ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, আর অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, পিএইচ লেভেলটা ঠিক রাখে, আর ব্রণের সমস্যা কমায়, রোদে পড়া লালচে ভাব সেটাও কমাতে কিন্তু সাহায্য করে। তো খুব ভালোভাবে গোলাপ জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটা আমি এখানে ফেস প্যাক হিসেবে আমি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা ফেস প্যাক রেমেডি। আর এই প্রচণ্ড গরমে রোদে পড়া তাতে তাপে এতে কিন্তু আমাদের স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে, স্কিনটা কালো হয়ে যাচ্ছে, স্কিনে ট্যানের দাগ পড়ে যাচ্ছে, মেস্তার দাগ, পিগমেন্টেশনের দাগ, বলিরেখার দাগ পড়ে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, আর ঝুলে যাওয়া চামড়াটাকে কিন্তু টাইট করতে সাহায্য করবে। তো এবার খুব ভালোভাবে কীভাবে এবারে মিশিয়ে নিয়েছি, কীভাবে এবার আমাদের স্কিনে অ্যাপ্লাই করব তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি হাতে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেটাকে কিন্তু মুখে লাগিয়ে তোমরা ব্যবহার করবে। তো যে টমেটোর রসটা বার করে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে প্রথমে আমি পুরো হাতটা লাগিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু ফেসেতে লাগিয়ে নেবে। এটা প্রত্যেক দিন তোমরা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে, প্রত্যেক দিন কিন্তু এটা ব্যবহার করতে পারবে, আর তোমাদের স্কিনটা এতটা ফর্সা হয়ে যাবে তোমরা নিজেরাই দেখে হয়রান হয়ে যাবে। তো খুব টমেটোটা দিয়ে আমি হাতেতে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা, তোমরা ততক্ষণের সাথে থাকো। এবার আমি যখন আমি ধুয়ে দেব তার কিছুক্ষণ একটু আগে আমি আরও টমেটোটাকে দিয়ে খুব ভালোভাবে একটু ঘষে নিচ্ছি, ম্যাসেজ করে নিচ্ছি। এই ম্যাসেজটা করার ফলে কিন্তু যত নোংরা আছে না সবগুলো কিন্তু স্কিনের ভিতর থেকে কিন্তু সব বেরিয়ে আসবে, আর স্কিনটা কিন্তু ফর্সা উজ্জ্বল হওয়ার আর সতেজ করে তুলবে কিন্তু এই ফেস প্যাক রেমেডিটি। তো এবার আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফলাফলটা কেমন, তোমরা নিজেরাই হয়রান হয়ে যাবে বন্ধুরা। তো তোমরা এইটাকে কিন্তু তোমরা দিনে দুবারও ব্যবহার করতে পারো, তোমরা কিন্তু একেবারে এই প্যাকটা কিন্তু 1 সপ্তাহের জন্য বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারো। তো এইভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিও। তো আজকে এই পর্যন্ত, সুস্থ থেকো, ভালো থেকো।